শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ২৪তম শ্লোকে সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছেন যে অর্জুনের অনুরোধ শুনে ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন। এটি অর্জুনের বিষাদগ্রস্ত হওয়ার ঠিক আগের মুহূর্ত। তিনি বললেন, সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনয়ড়ু ভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। এর অর্থ হল, সঞ্জয় বললেন, হে ভারত অর্থাৎ ধৃতরাষ্ট্র, গুড়াকেশ অর্থাৎ অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যস্থলে সেই শ্রেষ্ঠ রথটি স্থাপন করলেন। এই শ্লোকটির প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। প্রথমত, উপাধির রহস্য। এই শ্লোকে সঞ্জয় অত্যন্ত সুকৌশলে দুটি নাম ব্যবহার করেছেন, ঋষিকেশ এবং গুড়াকেশ। অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে কারণ তিনি নিদ্রা ও অলসতা জয় করেছিলেন, কিন্তু এখন তিনি মোহগ্রস্ত হতে চলেছেন। শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে কারণ তিনি সবার ইন্দ্রিয় ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করেন। অর্জুন তাকে রথ চালানোর আদেশ দিচ্ছেন ঠিকই, কিন্তু আসলে শ্রীকৃষ্ণই অর্জুনের বুদ্ধিকে এক উচ্চতর সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য রথটি মাঝখানে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, রথোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ রথ। অর্জুনের রথটি ছিল দিব্য এবং অগ্নিদেব কর্তৃক প্রদত্ত। এই শ্রেষ্ঠ রথটি যখন দুই বিশাল সৈন্যবাহিনীর মাঝে গিয়ে দাঁড়ালো, তখন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। এটি ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। তৃতীয়ত, সঞ্জয়ের ইঙ্গিত। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ভারত বলে সম্বোধন করে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি যে বংশের রাজা, সেই বংশের শ্রেষ্ঠ বীরেরা আজ একে অপরের রক্তপানের জন্য দাঁড়িয়ে আছে। এই শ্লোকটির আধ্যাত্মিক তাৎপর্য হল, যখন কোনো সাধক অর্থাৎ অর্জুন পরমেশ্বরের অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং তাকে জীবনের সারথি করেন, তখন ভগবান তাকে সংসারের দ্বন্দ্বের মাঝখানে দাঁড় করিয়ে সত্যকে দেখার সুযোগ করে দেন। এই মাঝখানে থাকা মানে হল নির্লিপ্ত হয়ে পরিস্থিতি বিচার করা। এই শ্লোকটি থেকে আমরা বুঝতে পারি, শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো রথটি মাঝখানে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু তিনি রথটি এমন জায়গায় থামালেন যেখানে অর্জুনের সবচেয়ে প্রিয় মানুষেরা দাঁড়িয়েছিলেন। কেন তিনি এমন করলেন তা জানা যাবে পরবর্তী শ্লোকে। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।